রুকুর সময় আমার শরীরটা কিভাবে ঝুঁকবে। রুকুর সময় আমার শরীরটা ঝুঁকবে, একেবারে সম্পূর্ণ বডিটা আমার একসঙ্গে আস্তে আস্তে ঝুঁকবে, সমস্ত বডিটা একসঙ্গে আস্তে আস্তে ঝুঁকবে। এইভাবে সমস্ত বডিটা ঝুঁকবে। আমি মাথাটা এইভাবে আগে ঝুঁকালাম, তারপরে বডিটা ঝুঁকালাম, তারপরে আরেকটু ঝুঁকলাম না, আমি এইভাবে সোজা আসি, আমার শরীরটা এইভাবে একবারে সম্পূর্ণ বডিটা একবারে ঝুঁকবে। রুকুতে গিয়ে আমি ধরব কীভাবে? বাঘ যেমন থাবা দিয়ে তার শিকারকে শিকার করে, এমনভাবে আমি আমার হাঁটুটাকে এভাবে ধরব না, আমি এভাবে ধরব না, আবার এভাবেও ধরব না। আমি একবারে এরকম হাঁটুটাকে কেমন যেন আমার হাতের কবজার ভিতরে, হাতের ভিতরে হাঁটুটাকে আমি ধরব। তখন আমার যে হাতের এই যে বাহু, এই বাহুটা একবারে সোজা থাকবে, একবারে সোজা। বাহুটা আমার একবারে সোজা থাকবে এবং মাথা, পিঠ, ঘাড় সব কিছু একবারে সোজা। একটা লাঠি রেখে দিলে যেন লাঠিটা আমার মাথায়ও লাগে, ঘাড়েও লাগে, পিঠেও লাগে, একেবারে কোমর পর্যন্ত যেন একবারে সোজা থাকে, একবারে সোজা। এমন যদি সম্ভব হয় তাহলে এটা হলো সর্বোত্তম। কিন্তু অনেকের আছে হয়তো পিঠে একটু ডিফেক্ট আছে, বা পিঠে কোনো সমস্যা আছে, ঘাড়ে কোনো সমস্যা আছে, মাথায় কোনো সমস্যা আছে, দেখা গেল ওকে আমি জোর করে সোজা করতে গেলাম, তাহলে সে ঘাড়ে ব্যথা পাবে। বা আমি ঘাড়ে ব্যথা পাওয়ার কথা বলতেছি না, স্বাভাবিকভাবে আমি বাহুটাকে সোজা রাখবো, হাত দুটোকে মুষ্টি ধরে, যেমন বাঘে শিকার করে তেমনভাবে আমি হাঁটু দুটোকে ধরবো এবং আমার মাথাটাকে ঝুঁকিয়ে দিব। খেয়াল রাখবো, অনেক সময় মানুষের শুধু কোমর থেকে নিয়ে ঘাড় পর্যন্ত সোজা হয়ে যায়, ঘাড়টা হয়তো একটু উপরে উঠে যায়, নইলে এরকম নিচে একটু ঝুঁকে যায়, তাছাড়া সাধারণত রুকুর ভিতরে কোনো সমস্যা হয় না। তো রুকুতে আমি একটু খেয়াল রাখবো যে আমার মাথাটা সোজা আছে কিনা। তো আমি তো রুকুর সময় বলতে পারি, এখন প্রশ্ন করতে পারি যে আমি তো রুকুর সময় আমার মাথাটা দেখতে পারি না, তো আমি কিভাবে বুঝবো সোজা হচ্ছে? নামাজের প্রশিক্ষণ নেওয়ার সময় বা নামাজের রুকু করার সময় কাউকে দিয়ে আমার দু একদিন একটু দেখে নিব, ইনশাআল্লাহ আস্তে আস্তে যদি ইচ্ছা থাকে তাহলে আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই ঠিক করে দিবেন। আর আমার ইচ্ছা যদি থাকে, আল্লাহ তাআলাই ওখানে রুকু করার যে সঠিক তরিকা বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো তরিকা আছে সেটা অনুযায়ী আল্লাহ তাআলা আমার রুকুকে বানাই দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের প্রতি সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন। আরেকটা ক্ষেত্রে নামাজের ভিতরে আমাদের খুব বেশি ভুল হয়, বিশেষ করে রমজান মাসে তারাবিতে এবং একাকী নামাজ পড়ার ক্ষেত্রে, বা অন্য কোনো সময় ইমামের সঙ্গে সাধারণত ইমাম সাহেব যেভাবে করে আমরা সেইভাবে করি। তো একাকী নামাজের ক্ষেত্রেও আমাদের এটা খেয়াল রাখা দরকার যে রুকু থেকে উঠে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, অর্থাৎ রুকু থেকে সিজদায় যাওয়ার আগে সোজা হয়ে দাঁড়ানো এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা নামাজের ওয়াজিব। এটা নামাজের ভিতরে যে ওয়াজিবগুলো আছে সেই ওয়াজিবের ভিতর থেকে একটা, সেই ওয়াজিবাতের ভিতর থেকে একটা হলো যে নামাজের রুকুর পরে সোজা হয়ে দাঁড়ানো এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। এখানে কত সময় বসবো, কত সময় দাঁড়াবো? কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ সময়, কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ সময়। 3 তাসবিহ কাকে বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাড়াতাড়ি আমি যদি বলি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, এই 3 তাসবিহ পরিমাণ এটা বলতে যত সময় লাগে, এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সিজদা, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এই 3 তাসবিহ পরিমাণ সময় কমপক্ষে অপেক্ষা করতে হবে। বেশি অপেক্ষা করলেও কোনো সমস্যা নেই, হাজার অপেক্ষা করলেও কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হয়ে ওখানে অপেক্ষা করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু 3 তাসবিহ পরিমাণের থেকে যদি কম হয়ে যায়, যদি সেটা ইচ্ছাকৃত হয় বা অনিচ্ছাকৃত হয়, ইচ্ছাকৃত যদি হয় তাহলে ইচ্ছাকৃতভাবে নামাজে ওয়াজিব তরক করার কারণে সিজদা ওয়াজিব হবে। অনিচ্ছাকৃত হলেও
সসিজদা ওয়াজিব হবে যদি সে জানতে পারে, বুঝতে পারে। যদি সে জানে যে আমার অনিচ্ছাকৃতভাবে এই ওয়াজিবটা তরক হয়ে গেছে, এখন আমার উপরে সসিজদা ওয়াজিব, সসিজদা দিতে হবে। ইচ্ছাকৃত হলেও সসিজদা ওয়াজিব হবে। তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মত পার্থক্য রয়েছে। কেউ বলে ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব তরক করে তাহলে নামাজই হবে না, আর কেউ বলে না, সৌসিজদা দিলে নামাজ হয়ে যাবে। তো আমাদেরও মতামত হলো সৌসিজদা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু আমার ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক হয়ে গেছে, এখন আমি ইচ্ছাকৃতভাবে আবার সৌসিজদাও তরক করলাম, তখন নামাজ হওয়ার কোনো সুযোগ নেই। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করেছি বা অনিচ্ছায় তরক করেছি, কিন্তু আমার সিজদা দেওয়ার কথা বা সিজদায় সাহু দেওয়ার কথা আমার মনে আছে, কিন্তু এই সিজদা সাহুকে আমি ইচ্ছাকৃতভাবে তরক করলাম, তাহলে তখন সর্বসম্মতিক্রমে একমত হলো তার নামাজ হবে না। আমরা সকলে রুকু সিজদার সময় বিশেষ করে যে ওয়াজিবগুলো আছে তার ভিতরে এই ওয়াজিবটার ক্ষেত্রে মানুষ সব থেকে উদাসীন, মানুষ সব থেকে গাফেল, মানুষ সব থেকে বেশি গাফিলতি এখানে করে। এর জন্য এই বিষয়টাকে, এই প্রচলিত ভুল বা নামাজের সূক্ষ্ম সূক্ষ্ম ভুলের ভিতরে এনেছি যেন মানুষ সঠিকটাকে বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটাকে বুঝার তৌফিক দান করেন। আরেকটা প্রচলিত ভুল নামাজের ভিতরে আছে, রব্বানা লাকাল হামদ। এটা কোন সময় পড়তে হয়? ইমাম সাহেব হোক বা একাকী নামাজি হোক, সে যখন রুকুর থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, এর অর্থ কি? রব্বানা, হে আমাদের প্রভু, লাকাল হামদ, সমস্ত প্রশংসা আপনার জন্য। এই শব্দটা বলা, এই শব্দটা যদি কেউ না বলে তাহলেও নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু হাদিসের ভিতরে এর অনেক ফজিলত আসছে। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে, তখন পিছন থেকে একজন মুসাল্লি বলতেছে রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই শব্দগুলো তিনি ব্যক্ত করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর বলতেছে, কে এই শব্দগুলো বলেছ সে বলো। সাহাবা একটু ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে যে আমি এই শব্দগুলো তো নিজের পক্ষ থেকে আমি নিজে নিজে বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করেছে কে এই শব্দগুলো ব্যক্ত করেছে, তখন সাহাবা একরাম তো আর আমাদের মতন ছিলেন না, তাদের তো শিখার আগ্রহ ছিল, বা মিথ্যা বলা বা অজুহাত দেখানো বা বানোয়াটি কোনো কথাবার্তা বলা বা গোপন করা এমন কোনো মন মানসিকতা সাহাবা একরামের ছিলেন না। সাহাবা একরাম তো আর আমাদের মতন ছিলেন না, আমাদের মতন মিথ্যা বলা বা কাউকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা এরকম তো আর সাহাবা একরাম ছিলেন না। সাহাবা একরাম ছিলেন সত্যের মাপকাঠি, সাহাবা একরাম ছিলেন আমাদের অনুসরণীয়, সাহাবা একরাম আমাদের অনুপ্রেরণা, সাহাবা একরাম আমাদের আইকন, আমাদের আইডল, আমাদের মডেল সাহাবা একরাম। ওই সাহাবী সঙ্গে সঙ্গে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলো আমি ব্যক্ত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে এই যে শব্দগুলো সে ব্যক্ত করেছে অনেক সওয়াবের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শব্দগুলো ব্যক্ত করার দ্বারা আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়েছেন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের যদি সম্ভব হয়, আমরা তো অনেকে রব্বানা লাকাল হামদ এটা বলার প্রয়োজনীয়তা অনুভব করি না, এটার অনেক সওয়াব। কিয়ামতের ময়দানে যখন যেয়ে দেখব আমার এক ভাই, তার মাত্র একবার সুবহানাল্লাহ বলার সওয়াব বেশি, আমার এক ভাই তার মাত্র একবার আলহামদুলিল্লাহ বলার সওয়াব বেশি, আমি দেখতে পারবো আমার থেকে কত ভালো অবস্থানে সে আছে। হেলায় খেলায় যে দুনিয়াতে সময় নষ্ট করছি, এটা নিয়ে মানুষ আফসোস করবে যে কিভাবে সময় নষ্ট করেছি। এর জন্য আমি যেহেতু নামাজেই দাঁড়িয়েছি, নামাজই পড়তেছি, সেটা ইমাম সাহেবের পিছনে হোক বা একাকী হোক, আমি এই শব্দগুলো ব্যক্ত করব,
কমপক্ষে রব্বানা লাকাল হামদ এই শব্দটুকু তো বলবই। আর যদি সম্ভব হয় তাহলে এটাও শিখে নিব, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরকমভাবে সুন্দরভাবে বলবো। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার উপরে সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা আমার আপনার উপর থেকে সমস্ত বালা মুসিবতকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের হকদার হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন। সবাই বলেন আমিন।